বন্ধু আপনি রিসিভ করবেন না ফোন, আমি তো চিনি। এত কথা বলার সময় থাকবো না তো, কারণ একজন তো তার বাটপারি করস না, বাদ দিতাম না। অনলাইন থেকে মাল অর্ডার দেওয়ার আগে খুব সাবধান, না হলে আপনার এরকম প্রতারণার শিকার হতে হবে। এটা আপনার নাম্বারটাই দেওয়া আছে, আমি আপনার ওইখানে আসি, আসার পরে আপনি টাকাটা পেমেন্ট করি, পেমেন্টের পরে আপনি আসেন, আমি এর থেকে না করতেছি না। আপনি আপনার লক্ষ্মীপুর সদর কোন জায়গায় আছেন? আমি আপনাকে লোকেশন দিচ্ছি, আপনি বাস স্ট্যান্ডে আসলে আমাকে পাবেন, সমস্যা নাই। বাস স্ট্যান্ডের কোন পাশে? বাস স্ট্যান্ডের পশ্চিম সাইডে। বাস আছে, দাঁড়ান, আমি 10 মিনিট লাগবে। আপনি অফিসে ফোন দিয়ে কথা বলেন আগে। কিনছিস না মেসেঞ্জার, এই পেজ থেকে কিনছিস কেন? তুই পেজের মার্কেটে যে কোনো কিনা, তুই পেজে লাইক দেখবি, ফলোয়ার দেখবি। যদি আরএফএল এর অফিসিয়াল ফেসবুক পেজ হইতো, তুই আরএফএল এর অফিসিয়াল ফেসবুক পেজ যেটা ওইটা স্যার, সমস্যা নেই। এই যে এটা হচ্ছে আরএফএল এর 1.2 মিলিয়ন লাইক, 1.2 মিলিয়ন ফলোয়ার, এটা হচ্ছে ভেরিফাই করা আছে, এটা হচ্ছে অরিজিনাল পেজ। আর এই পেজ থেকে অর্ডার দিচ্ছি, এই পেজ থেকে অর্ডার দিচ্ছি স্যার। ভিডিও যে একটা ভিডিও 27,000, এই ভিডিওটা বুস্ট করছে। আর ভিডিওর মধ্যে যে কমেন্ট করছে 36টা, সব তারা নিজেরা কমেন্ট করছে। এই যে আমি কল্পনা করি নাই এত কম দামে এত ভালো প্রোডাক্টটি পাবো। আসলে এত কম দামে, মানে এত কম দামে ওনারা কি লিখে দিব অনলাইনে বেচবো। তারপরে তুই কি করছিস, কত টাকা পাঠাচ্ছিস? প্রথমে 500 টাকা, প্রথম 500 টাকা পাঠানোর পরে কত পাঠাইছিস? 1990 টাকা। আসলে ব্যাপারটা হয়েছে, আমার এক বন্ধু অনলাইনে 2500 টাকার ওয়ার্ড্রপ দেখছে। আসলে সে ভাবছিল যে হয়তো এত কম দামে ওয়ার্ড্রপ কী হবে, তো সে ভুলবশত এখানে মানে লোভে পড়া, এক কথা লোভে পড়া 510 টাকা পেমেন্ট করছে। পেমেন্ট করার পরে ওনারা চাইতেছে এখন আরও বাকি যে পেমেন্টটা, ওই পেমেন্টটা করার জন্য। তো পরবর্তীতে ওই পেমেন্টটাও নিজে করছে। এরপরে ওনারা ওই যে 1989 জায়গায় পেমেন্টের জায়গা, উনি আমার বন্ধু কী করছে 1990 টাকা পেমেন্ট করছে। এরপরে 1990 টাকার পেমেন্ট যেটা, ওইটা রিজেক্ট হয়ে গেছে, 1989 টাকায় পেমেন্ট করা লাগবে। এরপর আমার কাছে আসছে বিকাশে টাকা পাঠানোর জন্য, তখন আমি ব্যাপারটা দেখি। আসলে প্রতারণা দিন দিন বাড়তেছে। এমন করে তুই পেমেন্টে কিনলে করলি 1989 টাকাতে, এমনভাবে অ্যামাউন্টটা সাজাইছে যে 1989 টাকা, যাতে কাস্টমার ভুল করে, বলে 90 টাকা দিতে, তুই হাতে প্রতারণা করতে পারি। হাতে 1989 টাকা হারাই তো কইতেছে যে 1989 টাকা তুমি 1990 টাকা দিছো, তাহলে তোমার আবার এই পেমেন্টটা করা লাগবে, তো আমরা 1990 টাকা একদিন তুই এই পেমেন্টটা কর, টিয়া শেষ, টিয়া শেষ। কারণ এরা তো রয়েছে এই যে ফেসটা যেটা এটি হচ্ছে অনলাইনে অহরহর, কোনো পোস্ট নেই স্যার, কোনো লাইকই নেই, তুই ভিডিও স্যার এই যে 2 লাইক এত নাইকি নেই। অনলাইনে অহরহর এগুলো হয় যে একটা ভিডিও ওনারা পোস্ট করবো, বুস্ট করি, ওইটা থেকে ওনারা ভাইরাল করে দিবে। এটা কিন্তু ওনাকে ভিডিও না, এটা অন্য কারো ভিডিও চুরি করে ওনারা ইয়ে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ দিয়ে রাখছে নাকি অন্য কারো ভিডিও এটা। তো একটা ট্রাস্টেড শপের মধ্যে কোনো সময় আগে যে কোনো অনলাইন থেকে মাল অর্ডার দেওয়ার আগে ইয়ে ক্লিক করে ফলোয়ার, এটা তো রয়েছে লাইকস, এগুলো ক্লিক করবি, মানুষ কিরকম ফলো করে বা ওনার ভিডিও কিরকম মানুষকে কি দেখে বা পায় কিনা প্রোডাক্ট। আর এত কম দামে প্রোডাক্ট তো জীবনও দেয় না। একটা আরএফএল ওয়ার্ড্রপ নর্মালি, এই ওয়ার্ড্রপগুলো আমি বিক্রি করছি জানি নর্মালি 9,000 টাকা কিনা, অন আগে কিনা ছিল 7,800 সামথিং, অন এগুলো একটা 8,000 কত টাকা কিনে, 9,000 টাকা মধ্যে কিনে, তো এত তো 2,500 টাকা কেমনি দিব? ওই যে তোর একটা লোভ দেখাই দিছে, তোর একটা লোভ দেওয়া দিছে না, ওই লোভ দেওয়ার কারণে তুই ভাবছিস ওই জন্য জিজ্ঞেস করে না, প্রথমে তুই 800 টাকা মারছস বিকাশে, হ্যাঁ তারা কি করলে এবার যেহেতু তুই এক সুযোগ হয়ে গেছে, তুই 800 টাকা হারা দিচ্ছিস, তাহলে বাকি পেমেন্টটাও তুই করবি এমনি দিস না, বাকি পেমেন্টটা করবি এই হিসাব করে হাতে আবার তোর পেমেন্ট করতে হয়েছে। এই 1990 টাকা 90 টাকা মারছিস না, এখন আমাদের আরেকটা সুযোগ হয়েছে যে 89 টাকা তুই কিনলে 90 টাকা পাঠাইলে তুমি আবার পেমেন্ট করো। এখন তো আয় করি দেন লইছিলে, এখন তো আয় করে আবার 1990 টাকা। এইটা অলরেডি আমি দুইজন, আমার একদম বাড়ির দুইজনের, একজন হচ্ছে কাকি, ধনুজন মহিলা, একজনের গাড়ি অর্ডার দিছে, উনি ছিল রামগঞ্জে। এই তো আরিফুল, আসসালামু আলাইকুম ভাই। ওই যে একটা অনলাইন থেকে পার্সেল অর্ডার দিছিলাম, তো পার্সেলটা যখন আমি অর্ডার দিছি তখন তো আমাকে বলা হয়েছে যে 510 টাকা পেমেন্ট করলে হবে, বাকিটা মালটা যখন আসবে তারপর আমি পেমেন্ট করব। তো এই ক্ষেত্রে আমার যে 1989 টাকা যে পেমেন্টটা করতে বলছেন, মানে ওইটা মানে করার কারণ কি? ওইটা তো আমাকে প্রথমে বলে নাই, আমাকে যে প্রথমে বলছে যে আপনার নাম অ্যাড্রেস দেন, এরপরে 500 টাকা আপনি বিকাশ করেন, এরপর আপনার অ্যাড্রেসে গেলে বাকিটা আপনি রিসিভ করে নেবেন। কিন্তু পরবর্তীতে যে আমাকে যে 1989 টাকা পেমেন্ট করতে বলছে, তো আমি করি নাই, আমার এক বন্ধু করছে 1990 টাকা পেমেন্ট। তো আপনারা কি করতেছেন যে 1990 টাকা পেমেন্টটা হবে না, 1989 করা লাগবে।
আপনার ওনার যে বাকি টাকাটা আছে, বাকি টাকার সাথে ওনার যে নাম্বারটা আমাদের এখানে দিচ্ছে, ওইটা আমরা সাবমিট করে রাখছি, বুঝছেন? উনি যে বাকি টাকাটা পেমেন্ট করবে, সঙ্গে সঙ্গে ওনার কোনো কোডটা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা এই মানে এই অনলাইনে ব্যবসা কয়দিন ধরে, এই অনলাইনে যে বাটপারি এটা কয়দিন ধরে, এই অনলাইনে যে বাটপারি করস এই বাটপারিটা কয়দিন ধরে করস? তোর তোর 1000 লাইক 1000 ফলোয়ার নিয়ে তুই যে একটা ভিডিও বুস্ট করে যে মানুষকে যে প্রতারণা করস, এই কাজটা কি উচিত? কারণ আপনি যখন আমাকে টাকাটা দিচ্ছেন, তখন আপনি আপনার হচ্ছে নাম্বারটা বন্ধ করছেন, পাইছেন? হ্যাঁ না না বন্ধ তো আপনি করবেন না, বন্ধ তো আপনি করবেন না। আপনি এখন মিষ্টি মিষ্টি কথা বলবেন, 1999 টাকা আবার পেমেন্ট করবো, আপনার নাম্বার বন্ধ, আপনি রিসিভ করবেন না ফোন। আমি তো চিনি। তাহলে আপনি বাদ দিন, শোনেন, এত কথা বলার সময় নেই। এত কথা বলার সময় থাকবো না তো, কারণ একজন তো তার বাটপারি করস না। করেন, তাহলে করেন, না করেন বাদ দেন। বাদ দিতাম না।